দিদি নাম্বার 1 এর সেটে পেয়ে গেলাম আমরা জামাই। কি করছো তুমি? এটা কি করছো? এটা চুরি করছিল অন্ধকারে। দেখার পর যদি আমার বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তখন কেমন হবে? হেই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নবনীতা মালাকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার দিদি নাম্বার 1 এর সেটে এবং আজকে আমি জানি না আজকে কী হতে চলেছে, কী খেলবো না খেলবো। আমি তো প্রত্যেকবার খুব ভালো খেলি, তো এইবার আমি একা এসেছি। ওকে ওকে। আর আগের বার তো দেখিয়েছো শ্রেয়শ্রী এসেছিল আমার সঙ্গে, বাট এবার আমি একা, তো আমি ভীষণ নার্ভাস আছি কিনা বলতে পারবো না, বাট আমি নার্ভাস নেই আজকে ঠিক কুল ক্যাচ টাইপের আছে, কি আছে আমি জানি না, বাট আমি স্টিল মানে ওদেরকে বলেছি আমি এই যে এই বাজারটা বহুত চেষ্টা করি বাজানো, বাজে না আমার এই বাজারটা, আমি বলেছি। ওই দেখো দেখুন এদিকে আরেকটা চলছে। হ্যালো, কি হচ্ছে? পুরো ব্লগ চলছে তো? হাই, প্রচন্ড নার্ভাস, আমি ঠট করে কাঁপছি। পরে আমি এখন আমার হাইটে এসে পৌঁছে। আজকে আমি দিদি নাম্বার 1 এর এই যে এই হাইটটা, হ্যাঁ দেখি আমরা কি বলছি দেখি। আমি দিদি নাম্বার 1 এর কি দেখাচ্ছ আবার? আমরা এরকম করবো? আগের বার এই লোকটার সঙ্গে আমি লিফট তো আজকে যাদের সঙ্গে এসেছি তাদের সঙ্গে খুব একটা পরিচয় নেই আমার, কিন্তু আজকে পরিচয় হয়ে যাবে। বলো, চলে আসো, পরিচয় করতে চাই। আচ্ছা, সে হাই অনন্যা। হাই। আচ্ছা এইটাতে হাই। হাই দুটোতেই আর কি, দুটোতেই হাই। আমাদের খুব একটা পরিচয় নেই। হ্যাঁ, আমাদের এইবার আমরা কোন ক্যামেরাকে তাকাবে বুঝতে পারছি না। আমরা দুজনেই দু ক্যামেরাতেই তাকাচ্ছি, ঠিক আছে? পাশাপাশি দুটো ফোন রাখা আছে কিন্তু। হ্যাঁ, ব্লগার বেসিক্যালি। কারেক্ট। মানে আমি সদ্য শুরু করেছি দিদি, দূর থেকে দিদি বলে এই পাগল, আমার কি রেপুটেশন। হাত লেগে বাবা হয়ে গেছে, নিচে হাত লেগে হয়ে গেছে। তো এটাই আজকে। চলো, আমার মাথায় বের কাজ করছে না, দিদিকে রেখেছি, নার্ভাস হয়ে গেছি এবার আমি। কেমন লাগছে আমাকে সবার আগে বলো? ভালো লাগছে? আমার বাজারটা এবার বাজবে তো, আমাকে একটু বাজারটা বাজানোটা শিখিয়ে দাও তুমি। কি করবো? এটা আগে দেখো প্র্যাকটিস কি। এটা করবো, এটা করবো তো, এটা তো এরকম না, একদম ঠিক আছে, যা করছো তাই ঠিক। তোমার তো বাজবে না, কনফিডেন্টলি যা করবে সব ঠিক। বাজবে না আমি জানি। আচ্ছা, সম্পূর্ণ কথা বলছি। সম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণ সম্পূর্ণের সঙ্গে মনে হয় আমি ইসেতে নষ্টনীরে আমাদের পরিচয় হয়েছিল। নষ্টনীরও একটা ক্যারেক্টার খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আজকে ফাইনালি আজকে মনে হয় আমরা ফাইনালি একসঙ্গে কথা বলতে চলেছি। খেলবো একসঙ্গে। কি খেলবো জানি না, সেটা তো সারপ্রাইজ। তুমি কি চামচিকে পরে আছে নেহা মন্দির, চলে আসো। চামচি কি খেলবো নাকি আমরা দেখো। আর হ্যাঁ, নেহার সঙ্গে এটা আমার প্রথম পরিচয়। নমস্কার করো। নেহা নমস্কার করো, বড় দেখো। নমস্কার। নেহা তো আমার চেয়ে ঠান্ডা। হ্যাঁ, আমি ঠান্ডা, কোল্ড ব্লাডের অ্যানিমাল। হ্যাঁ, মানে কোল্ড ব্লাডের মানুষ কোন করে দেবে? আমি আজকে দেখলাম আমার থেকেও মানে লোকজন আছে যারা বড়, মানে রক্ত নেই আর কি। আমি এখন তো দিদি নাম্বার 1 খেলতে এসেছি। এটা ভালো আনসার দিয়েছে। ঠিক আছে, চলো একসঙ্গে খেলা। হ্যাঁ, আর পেছনে, ক্যামেরার পেছনে যে আছে, যে ধরে আছে, তাকে একটু দেখিয়ে দিই আমি। ওয়ান অ্যান্ড অনলি। হ্যালো। চলো, আমাকে বলেছে আজকে আমাকে হেল্প করে দেবে। বাজার আমি বাজাতে পারি না কোনোদিনও, বাজারটা আমি বাজাতে পারি না কোনোদিনও, তো বাজার বাজানোর চেষ্টা করবো এবার। ছবি তুলছে কি গো? চিনি ছাড়াই খাবে? আমারও একটা চ্যানেল আছে। দিদি তুমি আগে তোমার সিক্রেটটা বলো, ওটার মধ্যে কি ব্রাউন সুগার আছে, সুগার আছে না, কি বলবো ওটাকে আমাদের? এটা আমাদের 5 সুগার ফ্রি। মিথ্যে কথা। এটার মধ্যে 5 চামচ চিনি দিয়ে মিষ্টি করে সুন্দর করে 2 কাপ চা। বাস, এর পরের দিন আমি 3টে পড়ে এসে দাঁড়াবো, আমি এটা বলো করি। মানে শুধু একা একাই ভিডিও করে চলেছে অনন্যা। দেখো কাণ্ড। এবার না এটাই হবে জানো, কেউ আর এমনি হারবে না, সবার না আমরা এখানে একটা লাগিয়ে নেবো, একটা কি ক্যামেরা লাগিয়ে ইনোভেটিভ করতে হয়, বুঝেছো? কোটিপতি হয়ে যাবো কিন্তু, খালি মাল কামামু। সবাই কিন্তু ব্লগার্স। হ্যাঁ, তুমিও ব্লগ করো? আমি করি না, মানে বানিয়েছিলাম, আবার but আমি করবে। আমি বলি I will
will do it. হ্যাঁ। ব্লগ করাটা আমাদের কাছে খুবই দরকার এই কারণে, একটা তো স্মৃতি কালেক্ট করা আমাদের কাছে রেখে দেওয়া, এটার জন্য আমি কি দেখতে পাচ্ছি না নিজেকে, তো এটার জন্য ব্লগ করাটা আমি এইভাবে নিই নাকি, এটার জন্য ব্লগ করাটা খুব দরকার। আমরা সবাই ব্লগ, আর আমাদের যখন কাজ থাকে না সেই টাইমটাতে আমরা ব্লগ করে আমাদের সময়, আমাদের মানে খাওয়া পড়া, আমরা তো ব্লগের থেকে অনেক কিছু। আমাদের প্রথম গেম প্ল্যান হচ্ছে, তো যেটা জানো তোমরা দিদি নম্বর 1 দেখতে হবে। তো গেম আসছে, ভালো গেম আছে। আমি আগেরবার বেলুন ফাটাতে পারিনি, আমি বলেছিলাম যে আমার কোলে উঠিয়ে ফাটিয়েছিলাম, সো এবার আমি বলেছি আমার দেখি কি এবার দেখে নাও, আমার ব্লগে দেখবে, সুন্দর লাগছে। কেমন খেললে, কেমন সেটা বলো আমাকে সবাই দেখে নিলাম কি হয়েছে। সুন্দর লাগছে, আমাকে কেমন লাগছে রে? সুন্দর লাগছে গো, দুষ্টু লাগছে না বৃষ্টি লাগছে? টিপ পরে নিচে বৃষ্টি মিষ্টি ভিলেন হয় না? আচ্ছা এইটা কি? কোনটা? এইটা কি? এটা কে ভিলেন বলবে? এই আমাকে না, আমি জানি কিন্তু না। বিশ্বাস কর, সুন্দরী হলে বেশি ভালো লাগে ভিলেন করতে। আমি একটা জিনিস দেখলাম, আমি এরকম করে হাসি, বুঝলে তো, আমি কিছু করি না, আমি শুধু এরকম করে হাসি আর এরকম করে তাকাই, আর কিচ্ছু করি না। তাও আমাকে সবাই বলে যে এই মুখে কেন ভিলেন করছে, এই মুখে। কিন্তু দেখো ওদের গেমটা দেখো মনে হচ্ছে ইজি, দেখো আমাদের থেকে বেশি টাফ হয়েছে। হ্যাঁ, ওদের তো গেম অন্যরকম, দেখানো যাবে না। এই যে আমরা বড় না, ওরা তো ছোট ছোট, সেই জন্য এরকম হচ্ছে। দাঁড়া দেখো, আমরা বড় ধাড়ি বলে আমাদের একরকম গেম, ওরা দুজন কুচু কুচু বলে ওদেরকে অন্যরকম গেম। আরে এরা কারা, কোত্থেকে এলো? আমার মানে এই নখগুলো তো ব্যথা হচ্ছে, মানে ডগাগুলো ব্যথা করছে। এই জায়গাগুলো আমাদের প্রেসার করেছে, বাট আমরা কি খেলেছি সেটা তো বলতে পারবো না, সেটার জন্য তো দেখতে হবে। আমরা বলে দেবো যে কবে টেলিকাস্ট, কবে, হ্যাঁ সেটা এখানেই ডেসক্রিপশনে সবটা দেবো, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে। তো টেলিকাস্ট হওয়ার পরেই আমাদের একটা কাজ করবি, হ্যাঁ একটা কাজ করবি, ডেসক্রিপশনে তুই আমার ব্লগের লিঙ্কটা দিয়ে দিবি, আমি আমার ডেসক্রিপশনে আমি বলে দেবো সেটা, আমি তোর ব্লগের, ওর এই ব্লগটার লিঙ্কটা আমারও ডেসক্রিপশনে থাকবে, তাহলে তোমরা মিলিয়ে মিশিয়ে দেখতে পারবে, মজা পাবে। আপনার বুদ্ধি ভালো। আমাদের দুজনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ওটা করোনি। নামটা না, অনন্যা বিশ্বাস, তোমাদের অনন্যা। আমি ওর চ্যানেলে গিয়ে আমারটা বলে দেবো। বল এখন, এটা তো তোরই, আমারই। সরি হ্যাঁ তাই তো ভুলিয়ে যাচ্ছে সব। कंट्रोल कंट्रोल। আচ্ছা তোমরা যারা মানে আমরা ব্লগার পেয়ে একে অপরকে পেয়ে এত হ্যাপি হয়ে গেছি। মানে আগের বারে কি হয়েছিল জানিস, আমরা তো ভদ্র দুজন, আগের বারে 4 জনই খুলে দাঁড়িয়ে আছি, ক্যামেরা সবার হাতে ক্যামেরা চলছে। এখন অনেকের মাঝখানে কি হয়েছে, লকডাউনটাতে আমরা এত কাজের ক্রাইসিস ছিল, সবাই ব্লগিং চ্যানেল খুলে লকডাউনেই খুলেছে, আর আমি বোকা তখন 2.5 মাস ধরে শুধু টিভিতে ওইসব দেখছিলাম, মাঝে মাঝে ইরিটেট হচ্ছিলাম, মাঝে মাঝে গিয়ে ঘন্টা বাজাচ্ছিলাম, তো ওটা ওইভাবে করে দিচ্ছি, তখনই ব্লগটা করতে। আমরা বেরিয়েছি জিনিস দেখতে, মার্কেটিং করতে। হ্যাঁ কে কি নেবো, হ্যাঁ কে কি নেবো সেটার মার্কেটিং করতে। আচ্ছা আমানের তো পছন্দ হয়ে গেছে কিছু একটা। ওই কফি মেকার। কোনটা কফি মেকারটা? এটা তো কফি অ্যাডিক্ট অ্যাকচুয়ালি, তো ওকে, এইজন্য না আমরা এটা নিতে চাই। কোনটা? এটা হ্যাঁ এইটা কফি। ঠিক আছে, অনন্যা কোনটা নেবে আমি জানি না। এখানে রাইস কুকার আছে, চশমা গড়িয়ে নেব না। এটা কি আছে? এটা রুটি মেকার না? রুটি মেকার। এটা কি গো? স্টিমার। আর ওটা ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার আমার কাছে দুটোই নিয়েছি জানো, আমার কাছে অ্যাডের জন্য এটাও এসছে, এটাও পেয়েছি, এই দুটোই পেয়েছি কিন্তু অন্য রকম। আচ্ছা সেটা বুঝতে পারছি না। ওটা রাইস কুকার না, ওটা রাইস কুকার। আচ্ছা স্টিম। আর দেখাই, এবার নতুন রাউন্ড শুরু হচ্ছে। ফার্স্ট রাউন্ডে আমরা কি করেছি সেটা দেখতে গেলে দিদি নাম্বার 1 মাস্ট দেখতে হবে। আর এবার সেকেন্ড রাউন্ডে আমরা কি করছি, এবার কি বাজার রাউন্ড, যেটা আমি বাজাতে পারি না। বলেছিলাম না আমি বাজাতে পারবো না, যথারীতি আমি বাজার বাজাতে পারিনি। এই যে এই মহিলা বাজিয়ে দিয়েছে বাজারটা। না কাজটা ঠিক হয়নি। আমার লাস্ট আমি একটাই পারতাম। তোমরা তো জানো আমি বাজার রাউন্ডের জন্য কতটা টেন্স থাকি, আমি কোথাও একটা বাজিয়ে ফেলেছি মামা, সবাই আমরা ততটাই টার্গেট করেছি, আমার প্রেশারটা পড়েছে। আমি বললাম আমি গান গাইবো, আমার পাশে গানটা ধরে নিয়ে গাইতে পারতি, কি আমার পাশে গানটা ধরে নিয়ে গাইতে পারতি। আমরা কি করছি বোকা, জানি না, তোর মাথা নষ্ট। সেখানে বসে একটু রেস্ট করি। বাজারটা এরা বাজালো, 2 বোন ছোট ছোট, ও বাজিয়ে দিল আর আমি বাবাজি কা ঠুল্লু। আমি তো বাকি আছি, আমি তো বাজার আমার বাজবে না।
অনু ভালো করে খেলবে। মামা প্রচন্ড ভয়ভীত আমি এই মোমেন্টে। তুমি নাচবে শুধু, তুমি শুধু নাচবে, আমি দেখবো। হ্যাঁ রে মেরি বিজলি বাবা রে বাবা, ভালোই হলো থার্ড রাউন্ডটা। আমরা বেসিক্যালি খুব এনজয় করছি, আমি প্রত্যেক কোনোবারই তো জিতি না, বাট একটা হয় না যে এনজয়মেন্ট। এবার আমি খুব রিল্যাক্সে খেলেছি। এই অরণ্যা, এবার ফার্স্ট টাইম আমি খুব রিল্যাক্সে খেলেছি। তোমার রিল্যাক্স লাগছে কিনা? মজা করে খেলছি না আমরা? বলো। আমরা ভীষণ মজা করে খেলছি। আর আমি রিল্যাক্সড বলতে আমার যেটা হয়, আমার প্রচন্ড নার্ভাস থাকে। এবার টিমটা খুব ভালো। হ্যাঁ আজকে মানে খেলতে এসে মনে হচ্ছে যে আমরা কেউ কাউকে চিনি না। আগে বল ওকে কে বলবে, আগে বল ওকে কে বলবে ও ইন্ট্রোভার্ট, ও এত মিষ্টি করে কথা বলে। না, ও হচ্ছে যে জোনের লোক পেলে, এটা হচ্ছে একটা ব্যাপার, রাইট না? ভাইবটা ম্যাচ করতে হবে, ভালো করে খেলতে হবে। এই হলো গিয়ে ব্যাপার। আমি তো একটা সব দেখতে পারবে কি কি কমেডি হয়েছে, বাট এনজয় হয়েছে পুরো বিষয়। আমি যে তোর ফোনটা চুপি চুপি নিয়ে নিলাম তোর পাশ থেকে, তুই দেখলি না কেন? বসে আছিস মন খারাপ করে? কারণ আমি তো বাজার বাজাতে পারি না, তাই। আহারে কি কন যাই হোক, খেলা শেষ হলো। আমি যথারীতি বাজার বাজাতে পারিনি, তাও এমন একটা কোশ্চেনের বাজারের আমি আনসার দিয়েছি যেটা তোমরা পুরো এপিসোডটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আর সবই ঠিক আছে, চলছে ফটো তোলা। কি করছো তুমি? এটা কি করছো? এটা চুরি করছিল অন্ধকারে চুরি করছিল। এইটা হচ্ছে সব থেকে বড় বিটিএস, ঠিক আছে? এইটা হচ্ছে দিদি নাম্বার 1-এর সব থেকে বড় বিটিএস। শুটিং শেষ হওয়ার পর साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তারপর কবে থেকে শুরু করছিস তুই ব্লগ করা? আমার একটা প্ল্যানিং ছিল ব্লগ করার, ঠিক আছে? মা বললো করিস না। কেন এইরকম কথা কাকিমা কেন বললো? বুঝতে পারছি মেয়েটা নাচতা নাবুদ হয়ে যাবে ক্যামেরাটা ধরতে ধরতে, তারপর হাতটা নামবে না না না, একদম না। ব্লগ করা, স্মৃতি কালেকশন করা। ব্লগ করা মানে স্মৃতি কালেকশন করা। ব্লগগুলো সারা জীবন আমি থাকবে। যেরকম এটা খুবই দেখ ফটো ডিলিট হয়ে যায় অনেক তুই সময়, কাজ অনেক কর, কিছুতে গেলে। গেলে ভালো আইডিয়া দেবো, তুই মিনি ব্লগ দিয়ে শুরু কর। তুই মিনি দিয়ে শুরু কর। হাই রাজি, কত রাজি এডিট করতে করতে মরে যাবে। হ্যাঁ এইটা পাগল হয়ে যাবে। কে পাগল? আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি ভাই, তো এটা সত্যি কথা, এটা আমি অন্য কাউকে বলে এলাম। কি? আমি যখন খুদে ঢুকেছি সবে ইন্ডাস্ট্রিতে কাজ করতে, তখন কিন্তু আমার চোখে এই যে একজন সেলিব্রিটি, মানে আমি রাজাকে যখন দেখেছি অলরেডি মিরাকল ফেম, বুঝতে পারছো তো সেলিব্রিটিদের নিয়ে আমার আমার বাবার রাজাকে খুব ভালো লাগতো মিরাকলে। তাহলে জামাই দিদি নাম্বার 1-এর সেটে পেয়ে গেলাম আমরা জামাই জামাই জামাই। চাপ আছে তোমার যদি এইসব যায় বলে। কিন্তু দেখো জামাই হলো বসেছে কিন্তু আমার পাশে, সেই ভালো আমার এই পাশে। যে কিন্তু এই যে নতুন আমার বিয়েটা কি তুমি ডিভোর্স করাবে নাকি? বড় হারামি হো বেটা। বিয়েটা সবে হবে ঠিক করে আজকে বললাম। যদি এবার যদি সবাই দেখার পর যদি আমার বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তখন কেমন হবে? বুঝতে পেরেছো তো? এইসব চলছে ঘন্টাখানেক আমরা এরকম আরো দিমাগ চাটবো। রাজীব চলে এসেছে আমাদের মাঝখানে আমাদেরকে গাইড করতে। ওরই মাথা এক মালি চার अंतरा माली। কি বললো? एक माली चार अंतरा माली। চুপ। চার अंतरा अंतरा माली अंतरा माली পুরো দিনের অ্যাক্ট্রেস। আচ্ছা अक्षरा आली। চলো এই বলে আমরা ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগে। আর দিদি নাম্বার 1-এর এপিসোডটা এবার তো দেখতেই হবে, কারণ এবার সত্যি আমি খুবই ভালো একটা কোশ্চেনের আনসার দিয়েছি, আর খুবই ভালো মজা করেছি। বাজার বাজাতে পারিনি, সেটা বাদ দিয়ে সব পেরেছি। একটা পেরেছি বাজার, না ইয়ে। আপনারা দেখে নিন কি পেরেছে কি পারেনি। ঠিক আছে, দিদি নাম্বার 1 এপিসোডটা দেখো। টাটা, চলো। এবার ঠিক ধরেছি তো? ঠিক ধরেছি। চলো টাটা।